আজকে সকালবেলা সংকল্পকে ডক্টরের কাছে নিয়ে আসলাম। কালকে সকাল থেকে তার বিস্ফোরা উঠেছে কয়েকটি। সারাদিন সে সেজন্য ভাত খায়নি ব্যথার কারণে। এই বিস্ফোরাগুলোর খুব ব্যথা। কালকে রাতে সে কান্না করেছে, আজকে সকালেও কান্না করছে। তাই আজকে সকালে আমি তাকে নিয়ে আসলাম ডক্টরের কাছে। তবে আমি আজকে তাকে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে নিয়ে এসেছি, তার কারণ হলো এই বিস্ফোরাগুলোর জন্য আমি শুনেছি যে হোমিওপ্যাথিক চিকিৎসা নাকি খুব ভালো হয়। তাই আমি সংকল্পকে নিয়ে এসলাম ডক্টর সুখদেব দাদার কাছে। ওনার কাছে হোমিওপ্যাথিক ভালো চিকিৎসা হয় আমি এটা শুনেছি। আর ছোটো বাচ্চাদের সাধারণত আপনারা যতদূর সম্ভব পারেন হোমিওপ্যাথিক চিকিৎসা করান। যেটা সম্ভব না সেটা আপনারা অবশ্যই এলোপ্যাথিকের কাছে যাবেন। আমিও এলোপ্যাথিকের কাছে যাই, কিন্তু এই ফোড়া বিষয়ক যে চিকিৎসাটা আমি জানি যে এই বিষয়ে বিস্ফোরণের অনেক ব্যথা, এবং এই বিষয়টা সাধারণত হোমিওপ্যাথিক চিকিৎসা খুব ভালো হয়ে থাকেন। আপনারা যদি চান আপনাদের বাচ্চাকে এরকম হোমিওপ্যাথিক চিকিৎসা করানোর চেষ্টা করবেন। ছোটোবেলা থেকে এলোপ্যাথিক চিকিৎসা থেকে দূরে থাকবেন। যেটা সম্ভব না, যাদের অসুস্থতা খুব বেশি, সেটা হিসেব হচ্ছে আলাদা, এটা মনে রাখবেন। যাই হোক, আমি এখানে হোমিওপ্যাথিক চিকিৎসা আজকে করালাম, তার কারণ হচ্ছে আমি জানি যে তার যে বিস্ফোরার যে ব্যথাটা, এটা হোমিওপ্যাথিক চিকিৎসাতে খুব ভালোভাবে নির্মূল হয়। তো আপনারা যদি ডক্টর সুখদেব দাদার চেম্বারে আসতে চান তাহলে অবশ্যই আপনারা মনে রাখবেন সকাল 10টা থেকে 2টা পর্যন্ত খোলা থাকে, এবং বিকাল 4টে থেকে 9টা পর্যন্ত রাত। এই টাইমের মধ্যে আপনারা আসবেন প্রতিদিন, তাহলে ওনার চেম্বারে আপনারা আসতে পারবেন। উনি আসলে শিশুদেরকে অনেক যত্ন সহকারে চিকিৎসা দিয়ে থাকেন, এবং বয়স্ক লোকদের যে হোমিওপ্যাথিক চিকিৎসাগুলো আছে সেগুলো খুব যত্ন সহকারে দিয়ে থাকেন। আপনারা আসবেন গীতা হোমিও চিকিৎসালয়, ডক্টর সুখদেব রায়। এই রোডটা হচ্ছে আপনার মেডিকেল রোডে, এবং মেইন রোডের সাথেই। আপনার মানুষদেরকে বললেই, বোরাগাড়ি এসে বললেই, যদি ডোমার উপজেলা বোরাগাড়ি বাজার আসেন তাহলে এখানেই পেয়ে যাবেন।